পিথাগোরাস যে সূত্র আলোচনা, এ ও বি একটি কোণ, এটা হলো সূক্ষ্মকোণ। এখানে এ একটি বিন্দু, বি থেকে এম পর্যন্ত লম্ব আছে। তাহলে এম বিন্দুতে একটি কোণ উৎপন্ন হবে, সেটা হলো সমকোণ 90 ডিগ্রি। তাহলে ও এম পি একটি সমকোণ ত্রিভুজ। পিথাগোরাসের সূত্র যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে হলো অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আমরা দেখতে হবে যে অতিভুজ কোনটা। সমকোণী ত্রিভুজের বিপরীত যে বাহু রয়েছে সেটা হলো অতিভুজ। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে ও এম অতিভুজ। আর আমরা স্বাভাবিকভাবে জানি যে ও এম ও এম হলো ভূমি, ও এম হলো ভূমি এবং পি এম হলো লম্ব। তাহলে অতিভুজ কি? অতিভুজ হলো ও এম। সবসময় আমরা দেখবো যেখানে সমকোণ রয়েছে, সমকোণের বিপরীত যে বাহুটা রয়েছে সেটা হলো অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হলো আমাদের পিথাগোরাসের উপপাদ্য সূত্র। এখন অতিভুজ কি? ও পি, ও পি স্কয়ার সমান সমান লম্ব পি এম, পি এম স্কয়ার প্লাস ভূমি ও এম, ও এম স্কয়ার।